হ্যালো স্টুডেন্ট, আজকে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটির 5th সেমিস্টারের হিস্ট্রি মেজর পেপারের ইউনিট 2 এর জন্য কিছু ইম্পর্টেন্ট 5 or 10 মার্কসের কোশ্চেন। তো দেখো, তোমাদের ইউনিটের নাম রয়েছে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, ইম্প্যাক্ট অফ দ্য আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অন ফ্রান্স, মেজর ইভেন্টস অফ দ্য রিভলিউশন। এই রয়েছে ইউনিটটা। যদিও সিলেবাস আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তো দেখো কি আছে সাজেশনের প্রশ্ন উত্তর। ফার্স্ট কোয়েশ্চেন, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। সেকেন্ড, ফ্রান্সের ওপর সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, ফ্রান্সের ওপর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্যারি কমিউন সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন, ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো। নেক্সট নাম্বার 6, ফরাসি বিপ্লবের জন্য ষোড়শ লুই কতটা দায়ী ছিল। নাম্বার 7, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নাম্বার প্রশ্ন, 1 মিনিট। 8 নাম্বার প্রশ্ন, ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের রচনা কতটা দায়ী ছিল বা দার্শনিকেরা বিপ্লবে কি ভূমিকা গ্রহণ করেছিল। 9 নাম্বার প্রশ্ন, ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে নতুন ইউরোপের আবির্ভাব ঘটেছিল এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো। নাম্বার 10, বিপ্লবী ফরাসি রাজতন্ত্র বা পূর্ব রাজতন্ত্র কতটা দায়ী ছিল। প্রত্যেকটা প্রশ্ন আমি 10টা প্রশ্ন সিলেক্ট করেছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অন্য রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, যদিও টপিকটা একই রকম থাকবে। অ্যাজ ইফ ফরাসি বিপ্লবের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 10 মার্কসের একটা কোয়েশ্চেন। তো এই 10 মার্কসের কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে 5 মার্কসে, যে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব আলোচনা করো। যেমন আরেকটাও আমি দিয়েছি যে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাকে অন্যভাবে যে নারীরা যে ফরাসি বিপ্লবে ভূমিকা গ্রহণ করেছিল সেটা অন্য কোনোভাবে ঘুরিয়ে দিতেই পারে, বা তোমার নিজের মতামত এখানে চাইতে পারে। নেক্সট, বিপ্লবের পূর্বে ইউরোপের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে যে কোনো একটা টপিকও 5 নাম্বার দিতে পারে, যে বিপ্লব পূর্ব ফ্রান্সের রাজনৈতিক অবস্থার বিবরণ দাও বা বিপ্লব পূর্ব ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। এভাবেও প্রশ্নগুলো আসতে পারে। দার্শনিক রচনাটা ভীষণ ইম্পর্টেন্ট। মোট কথা, এখান থেকে আমরা বিপ্লব সম্পর্কে কম, বিপ্লবের কারণ, ফলাফল এবং বিপ্লব পূর্ব ফ্রান্সের অবস্থায় জানবো। যেমন এখানে দেখো রয়েছে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অফ ফ্রেঞ্চ রিভলিউশন, মানে আর্থসামাজিক যে প্রেক্ষাপট ফ্রেঞ্চ রিভলিউশনের, সেটা ইম্প্যাক্ট অফ আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অন ফ্রান্স, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রভাব ফ্রান্সের ওপর, এবং মেজর ইভেন্টস অফ দ্য রিভলিউশন, এবং রিভলিউশন বিপ্লবের বিশেষ কিছু ঘটনাবলী এর মধ্যে থাকছে। এই হচ্ছে ইউনিট 2 এবং তার সাজেস্টিভ প্রশ্ন উত্তর। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি কোনো বিষয়ে তোমাদের জানার থাকে বা মনে হয় প্রয়োজন আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।